নিচের এই যে কলা গাছটা এইটা ফেলে গিয়েছে, মানে নুইয়ে পড়েছে। 127 বা তার অধিক গাস্টিং নিয়ে কিন্তু ঝড়টা চাকদার উপর দিয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ সাদ্রিক থিংস। তো আজকে হচ্ছে 26শে মে, রবিবার। আর তোমরা অনেকেই জানো যে আজকে রবিবার ঘূর্ণিঝড় রেমাল বা রিমাল কিন্তু আছড়ে পড়বে বাংলাদেশ আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট কোস্ট যে এলাকাগুলো সেগুলোর মধ্যে। সেটার প্রভাব আমাদের চাকদাতে কতটা পড়বে, আর ঝড়টা ল্যান্ডফল করার এখনও টাইম অনেক দেরি। বলেছিল যে রবিবার রাত্রির 11টা থেকে 1টার মধ্যে এটি ল্যান্ড, কখন এর দাপটটা শুরু হবে সেটা টোটাল ডিটেলসটা তোমাদেরকে দেবো। গাইজ, ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচণ্ড জোরে দমকা হাওয়া দিচ্ছে, আর windy.com-এ যেটা দেখছি সেটা এখানে 58 থেকে 60 কিলোমিটার/আওয়ারের দমকা হাওয়া এখানে চলছে। তারপরে ওই সাইড থেকে মাইকিং করতে করতে আসছে। এই অবস্থা এখানে দেখতে পাচ্ছ। হঠাৎ করে দেখি এখন সান আমাদের উঠে পড়েছে। তোরে আমি হচ্ছে মানে ঝড়টা উপকূলবর্তী এলাকায় একটু বেশি কাছে চলে এসছে। তো দেখি ঝড়ের সময় কি হয়। আর যেটা আমি বলবো, প্রচুর ট্রেন কিন্তু ক্যান্সেল করা হয়েছে। যেমন শিয়ালদা দক্ষিণ শাখায় আপ ডাউন, হাসনাবাদ লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, সোনারপুর লোকাল, বনগাঁ লোকাল, বারাসাত লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, এবং প্রত্যেকটা ট্রেন, নামখানা প্রত্যেকটা ট্রেন, লোকাল ট্রেন কিন্তু বন্ধ রয়েছে, চলছে না। আর কিছু দূরপাল্লার ট্রেনও বন্ধ করা হয়েছে, যেমন হাওড়া দীঘা সুপারফাস্ট, এইসব ট্রেনগুলোর কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আর বিমান, যেটা নিউজে দেখাচ্ছে, বিমানও কিন্তু আজকে সকাল 11টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে। তো দেখি কি হয় ঝড় আসলে। এখন তো জাস্ট সকাল থেকে এরকম মেঘ করে রয়েছে, মানে বিভৎস মেঘ, মানে সাইক্লোনের যে মেঘটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আই গেস আমফানের মতন হবে না। তো চলো। আর নিউজে বলছে যে এই যে রিমাল বা রেমাল যে ঝড়টি, সেই ঝড়টি উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আগে একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে, মানে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আর আমফানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওটা উপকূলবর্তী এলাকা আছড়ে পড়ার 2 থেকে 3 ঘন্টা আগে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল, মানে সুপার সাইক্লোন। তো এটা আর 4:30-এর মধ্যে, মানে এটা একটা অতি মানে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আর যা সংকেত মনে হচ্ছে, আছড়ে পড়ার আগে কিন্তু এটা একটা সুপার সাইক্লোনের রূপ নিতে চলেছে, যেটা আবার সেই 2020 আমফানের স্মৃতি বা হিস্ট্রি আবার জাগিয়ে তুলবে। এরই মধ্যে হাওয়ার দাপট কিন্তু একটু কমছে, বাট বৃষ্টিটা কিন্তু অনবরত হচ্ছে। এখানে চাকদা হতে দেখাচ্ছে যে ঝড়ের প্রভাবে এখানে বৃষ্টি প্রায় 190 মিলিমিটারের কাছে বৃষ্টি হবে, মানে জলমগ্নও হতে পারে। এখন বাজে রাত্রির ঠিক 10টা 1, আর আমাদের এখানে দমকা হাওয়া কিন্তু একটু করে কিন্তু যথেষ্ট স্পিড নিয়েছে। আর এর মধ্যে এটা জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল বা রিমাল, যার অর্থ বাংলায় বালু, সে সাগর দিক যে পার্ট, সেইখানে কিন্তু অলরেডি তার ল্যান্ডফল যে প্রক্রিয়া সেটা কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে। আর কিছু ঘন্টার মধ্যে এখানে আমাদের চাকদা এবং নদিয়াতে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, সাথে 127 কিলোমিটার/আওয়ার গাস্টিং চলবে ঝড়ের। সেটা কিন্তু একদম মানে
আমফানের স্মৃতি পুরোটাই ফিরিয়ে দেবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি এই জায়গাটা পুরো খালি করে দিয়েছি, যাতে ঝড়ে কোনো কিছু উড়ে বাইরে বেরিয়ে না যায় বা ভিতরে না নষ্ট হয়। এখানে রয়েছে খাবার জল, এখানে রয়েছে সার্ভ করা। এখানে প্রত্যেকটা জিনিস যেগুলো ছিল সব ঢেকে দিয়েছি, আমার মা ঢেকে দিয়েছে। এই ঘরে আমার চার্জার লাইট সকাল থেকে চলছিল, আর টর্চ লাইটটা আই গেস পড়ে গেল, এইমাত্র আমি চালিয়ে গেছিলাম। হ্যাঁ, টর্চ লাইটও চার্জে রয়েছে, সবই চার্জ হয়ে গেছে, ফোনটারই শুধু 90 চার্জ হয়েছে। আর কাস্টিং স্পিড কিন্তু ঝড়ের যখন ল্যান্ডফল হয়ে হচ্ছে এখনও, সেটা কিন্তু মারাত্মক লেভেলের গাস্টিং, যেটা কিন্তু 127 এখানে ছুতে পারে। তো চলো সকালে বা ভোরে ঝড়ের কি হয়, আমাদের কি হয়, সেসব তোমাদের। আর ঝড়টি আস্তে আস্তে এদিকে আসছে, সোমবার ভোর 4টের সময় উপর দিয়ে যাবে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। জাস্ট শুধুই ঝড়ের হাওয়াটা জাস্ট শোনো গাইস। সবে এটা জাস্ট 90 ছুঁয়েছে, 127, যে কী হতে চলেছে আমার ভাবার বাইরে। একদম মাঝ রাত 11:30 বাজে, সেক্ষেত্রে এই ঝড় প্রচণ্ড গতিবেগ নিয়ে কিন্তু চলছে। আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রচণ্ড গতিবেগে তাণ্ডব মাচাচ্ছে, দেখতেই পাচ্ছ উত্থালি পাথালি হাওয়া হচ্ছে। আর ঝড়টা কিন্তু এখানে স্টর্মটা বিশাল শক্তিশালী হয়ে কিন্তু পাস করছে এখান দিয়ে। আই গেস আমি অতটা দেখাতে পারবো না, জাস্ট তোমরা আওয়াজটা জাস্ট শোনো। কলা গাছটা মনে হচ্ছে হেলে গেছে, আর যেমনটা আমি ভেবেছিলাম এখানে জল ঢুকছে। তো রাতটা কাটানো একটু দুষ্কর হয়ে উঠছে। আমি শুধু ভাবছি যে 4টের সময় যে 127 যখন যা ম্যাক্সিমাম যেটা স্পিড, সেটা যখন যাবে সেই মুহূর্তে কি হবে সেটার ক্লিপ তুলতে হবে। এখান দিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছ ঝড় বইছে, রেমাল শেষমেশ আছড়ে পড়ল। চাকদাহতে গতিবেগ 90 থেকে 100 বা তার অধিক। এখানে আমি শুয়েছিলাম, গাস্টিং কিন্তু মারাত্মক গাস্টিংয়ে মনে হচ্ছে আমার 90 থেকে 100 হবে। উইন্ড স্পিডটা একটু লেস আছে। কারেন্ট এসছে, আবার কারেন্ট যাচ্ছে এবং আসছে। এই যে ঠিক এই কলা গাছটা, জাস্ট ঝড়টা জাস্ট শুরু হয়েছে, তারপরে এটা নুইয়ে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়ছে। বাট এখন বাজে সোমবার ভোর 4টে, ঝড়ের তাণ্ডব কিন্তু মারাত্মক লেভেলের চড়ছে। আমি জানি না তোমাদের সামনে তুলে ধরতে পারছি নাকি, প্রবল বৃষ্টি হচ্ছে। আর ঝড়ের গাস্টিং কিন্তু এখন চলছে 110 থেকে 120-তে, যেটা কিন্তু মারাত্মক লেভেলের ঝড়। কিন্তু রিমাল কিন্তু ঘটিয়ে গেল। একের পর এক গাছ ভাঙছে, টিনের আওয়াজ, টিনের প্লাইউডের আওয়াজ। আমি জাস্ট 1 ঘন্টা শুয়েছিলাম, তার মধ্যে যে কী জোরে ঝড় হচ্ছিল সেটা ভাইব্রেশনই কিন্তু বাইরে থেকে বোঝা যায়।